আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব স্ত্রীর প্রতি স্বামীর যে 4টি দায়িত্ব রয়েছে, দায়িত্ব পালন না করলে ওই স্বামী জাহান্নামী। আল্লাহ তাআলা যদি কোনো স্ত্রী অবৈধ হয়ে যায় তবে তাকে সঠিক পথে ফেরানোর দায়িত্ব স্বামীর। স্ত্রীকে সঠিক পথে ফেরানোর দায়িত্ব যথাযথভাবে পালন না করলে ওই স্বামীর জন্য জাহান্নাম নির্ধারিত। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার, স্ত্রী সন্তানদের জাহান্নামের সেই আগুন থেকে রক্ষা করো যেখানে নিয়োজিত আছে পাষাণ হৃদয়, কঠোর স্বভাবের ফেরেশতারা। তারা আল্লাহ তাআলা যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয় তাই করে। সূরা তাহরিম আয়াত নম্বর 6 লেখা আছে। এই আয়াতে স্ত্রী সন্তানকে দুনিয়ার সব অবৈধতা ও অন্যায় কাজ থেকে সঠিক পথে পরিচালিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং কারো স্ত্রী যদি অন্যায় কাজে জড়িত থাকে, সেক্ষেত্রে স্বামী যদি তার স্ত্রীকে সঠিক পথের দিক ফিরিয়ে আনার চেষ্টা না করে, কোরআনের দেওয়া নিয়ম ও বিধান অনুযায়ী চেষ্টা না করে, তার এই অপরাধের কারণে স্বামীকেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাই আল্লাহ তাআলার জবাবদিহি ও জাহান্নামের আগুন থেকে মুক্ত পেতে স্বামীকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। যখনই কোনো স্ত্রী অপরাধ অথবা স্বামী সন্তানের অধিকার লঙ্ঘনের মতো কোনো কাজ জড়িত হয়ে যায়, সঙ্গে সঙ্গে স্ত্রীকে কোরআনের নির্দেশনা অনুযায়ী সঠিক পথে ফেরানোর চেষ্টা করতে হবে। কোরআনে বর্ণিত স্বামীর দায়িত্ব পালন ও দিক নির্দেশনাগুলো এইরকম। 1 নম্বর হলো উত্তম উপদেশ দেওয়া। স্ত্রীর অবৈধতা দেখলেই কোনো স্বামীর উচিত নয় যে সে সঙ্গে সঙ্গে তার ব্যাপারে উত্তেজিত হয়ে যায়, বরং নিজেকে সংযত রেখে স্ত্রীকে মিষ্টি ভালোবাসার মাধ্যমে বোঝানোর চেষ্টা করা অথবা উপদেশ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো কারণে স্ত্রী ভুল ধারণার থাকলে যথাসম্ভব তা দূর করার চেষ্টা করো। স্বামী নিজেকে সংযত রাখার পাশাপাশি স্ত্রীর অন্যায়গুলো ক্ষমার দৃষ্টিতে দেখা, তাদের অন্যায় আচরণ ছাড়া দেওয়া এবং মায়া মমতার মাধ্যমে যত দূর সম্ভব দাম্পত্য জীবন স্থায়ী করার প্রাণপণ চেষ্টা করা। ফলে স্ত্রী যদি হৃদয় দিয়ে স্বামীর এই অনুভূতি উপলব্ধি করতে পারে, তবে সে সংশোধন হয়ে যাবে, সঠিক পথে ফিরে আসবে। তখন স্ত্রীর প্রতি বিকল্প কোনো মনোভাব প্রকাশ করা যাবে না অথবা তাকে হেওয়া করা যাবে না, কেননা স্বামীর জন্য স্ত্রী একান্ত আপন এবং একমাত্র অন্তরঙ্গ বন্ধু। 2 নম্বর হচ্ছে সহ্য ত্যাগ করা উত্তম। উপদেশ দেওয়ার পরও যদি স্ত্রী অবৈধতায় লিপ্ত থাকে, তার থেকে বিছানা আলাদা করে দেওয়া। অধিকাংশ স্ত্রীরা স্বামীর বিছানা আলাদা করে দেওয়ার বিষয়টি মেনে নিতে পারে না। স্ত্রীদের জন্য অনেক বড় কষ্টকর। কোরআনুল কারিমের 2 নম্বর পদক্ষেপ হিসেবে স্ত্রীর সঙ্গে রাগ, অনুরাগ, অভিমান প্রকাশ করার জন্য স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীর সহ্য ত্যাগ করা। একসঙ্গে একত্রে রাত যাপন থেকে বিরত থাকা, স্ত্রীর ঘুমানোর জায়গা পৃথক করে দেওয়া। এতে যদি স্ত্রী সতর্ক হয়ে যায় এবং নিজেকে সংশোধন করে নেয়, তাহলে দাম্পত্য জীবন সুখের হবে। এই নির্দেশনা এসেছে কোরআনে। স্ত্রীদের মধ্যে যাদের অবৈধতার আশঙ্কা করো, তাদের সুপদেশ দাও, পর তাদের সহ্য বর্জন করো। 3 নম্বর হচ্ছে মৃদু প্রহার করা। স্ত্রী যদি স্বামীর দেওয়া উত্তম উপদেশ ও বিছানা আলাদা করার পরও অবাধ্য থাকে, তবে তাকে সংশোধন করার জন্য স্বামীর প্রতি কোরআনের নির্দেশনা হলো তাদের মৃদু প্রহার করা। আল্লাহ তাআলা বলেন, স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা করো, তাদের সুপদেশ দাও, তারপর তাদের সহ্য বর্জন করো, অতঃপর তাদের সামান্য প্রহার করো। হালকা মারধর সম্পর্কে মুজামরানিতেও এসেছে, এমনভাবে হালকা প্রহার করবে যাতে শরীরে কোনো জখম বা আঘাত হয় না। তবে এক্ষেত্রে মুখে এবং লজ্জাস্থানে কখনো প্রহার করবেন না, মানে মারপিট করবেন না। 4 নম্বর হচ্ছে বিকল্প পথ অনুসরণ করা। প্রথম 3 ব্যবস্থা স্ত্রী সঠিক পথে না আসলে কোরআনুল কারিমের নির্দেশনা বিকল্প পথ অনুসরণ করার কথা বলা হয়েছে, আর তা হলো উভয় পক্ষ সমঝোতার মাধ্যমে সালিশ বসা। যখন উপদেশ বিছানা আলাদা করা এবং মৃদু প্রহারে কোনো কাজ হয়
না হয়, তখন ইসলামের নির্দেশনা হলো উভয় পক্ষ থেকে এক বা একাধিক সালিসের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যকার সমস্যা নিরসনের চেষ্টা করা। আল্লাহ তাআলা বলেন, যদি তাদের মধ্যে সম্পর্কচ্ছেদ হওয়ার মতো পরিস্থিতি আশঙ্কা করো, তবে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিস নিযুক্ত করবে। তারা উভয় মীমাংসা চাইলে আল্লাহ সর্বজ্ঞ, সবকিছু অবহিত। সূরা নিসা আয়াত নম্বর 35 লেখা আছে। স্বামী কেন এই পদক্ষেপ নেবে? এখন প্রশ্ন হতে পারে, স্বামী কেন এই পদক্ষেপ গ্রহণ করবে? মনে রাখতে হবে, আল্লাহ তাআলা স্বামীকে স্ত্রীর উপর কর্তব্য, অশ্রেষ্ঠতা এবং দায়িত্বহীন বানিয়েছে। এখানে একটা প্রশ্ন হতে পারে, স্বামী কেন এই পদক্ষেপ গ্রহণ করবে? মনে রাখতে হবে, আল্লাহ তাআলা স্বামীকে স্ত্রীর উপর দায়িত্বশীল বানিয়েছেন। আবার স্ত্রী সন্তানকে সঠিক পথে পরিচালনা করা, অন্যের কাছ থেকে ফেরানো এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত রাখার দায়িত্ব ও আল্লাহ তাআলা পুরুষদের দান করেছেন। পুরুষ অথবা স্বামীরা এই দায়িত্বের কারণে সহনশীলতার সঙ্গে স্ত্রীদের সঠিক পথ ফেরানোর জন্য কোরআনের নির্দেশনা অনুযায়ী প্রচেষ্টা করবে। এটি আল্লাহ তাআলা কর্তৃক প্রাপ্ত দায়িত্ব। এটি আল্লাহ তাআলা প্রাপ্ত দায়িত্ব ও কর্তব্য দিয়েছেন। এই কারণগুলি না করলে স্ত্রীর প্রতি যে 4টি দায়িত্ব রয়েছিল স্বামীর, এই দায়িত্বগুলো পালন না করলে ওই স্বামী জাহান্নামী হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব পুরুষদের স্ত্রীদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করে সুখী দাম্পত্য জীবন লাভের তৌফিক দান করুন। আমিন।